গাড়ি ছেড়ে। বড়রা সবসময় একটা কথা বলতো যে চলে যাওয়া দিনগুলোই খুব সুন্দর হয়, আর যে দিনটা সামনে আসছে সেটাই খুব ভয়ঙ্কর, সেটাকে কিভাবে কাটিয়ে উঠবো সেটাই আমাদের প্রচেষ্টা। আর এই কথার মূল্যটা না এখন আমি খুব ভালো করেই বুঝতে পারছি। তো কেন, কি কারণ, বৃত্তান্ত সবই তোমাদের বলবো। আর তার আগে বলি হ্যালো সবাইকে, আমি তৃপ্তি। আমার নতুন আরেকটা ভিডিও দিয়ে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর আমার অনেক অনেক ভালোবাসা। এখন ঘড়িতে কটা বাজে আমি জানি না, কিন্তু এখন বলতে পারি দুপুরও না আবার বিকেলও না, এমন একটা মাঝামাঝি সময়। তো বসে বসে এই বনুর দুষ্টামি দেখছিলাম। এই পুতুলটা দিয়েও খেলতে চাইছে কিন্তু ভয়ও করছে। তো মা একবার করে এগিয়ে দিচ্ছে পুতুলটা ওর দিকে, আবার ভয় করছে, আবার নিজেই হাত বাড়িয়ে নিচ্ছে। মানে ও খুব মজা পাচ্ছে। তো ওকে দেখে আমাদেরও খুব ভালো লাগছে। তো বসে বসে অনেকটা সময় ওকে দেখলাম। দুপুরবেলায় ভাত ভাত খেয়ে স্নান করে একটু ঘুমিয়েছিলাম। তো এই মাত্র ডেকে উঠালো মনীষা আমাকে, বাজার থেকে সিঙ্গারা এনেছে, সিঙ্গারা খেতে ডেকেছে। তো এখন খাবো সিঙ্গারা। কি জীবন তাই না, ঘুম থেকে উঠেই খাও, খেয়েই ঘুমিয়ে পড়ো। বাহ, এরকম যদি সবসময় থাকতো কতই না ভালো হতো। ঠান্ডা হয়েছে। আসো, কাকিও খাচ্ছ? আমি খাচ্ছি তো। এই ওইটার ওই অবস্থা কেন? খাবি না? খা, সিঙ্গারা খা। ছোট থেকেই দেখে আসছি বাবা বা ঠাকুর দাদা বাজারে গেলে আমাদের জন্য কিছু না কিছু খাওয়ার জিনিস নিয়েই আসে। আজও তার অন্যথা কিছু হয়নি। তো বাবা আজকে সিঙ্গারা নিয়ে এসছে, আর সেই সিঙ্গারা নিয়ে আমরা সবাই মিলে বসে পড়েছি এখন খেতে। এবার বলি, যাওয়া দিনটা কেন ভালো যায় আর আসা দিনটা কেন কষ্টের হয়। এই দিনগুলো আমার জীবন থেকে চলে গেছে, কিন্তু আমি ভিডিওতে এই দিনগুলো ক্যাপচার করে রেখেছিলাম। ওই জন্য এখন তোমাদেরও দেখাতে পারছি আর নিজেও দেখতে পারছি। তো এই দিনগুলো কি যে আনন্দের ছিল সেটা তো হয়তো তোমরা দেখেই বুঝতে পারছো। ঘুম থেকে উঠেই দেখতাম খাবার রেডি করা, খেয়ে দিয়ে আবার শুয়ে পড়তাম। না সংসারের চিন্তা, না ছেলেমেয়ের চিন্তা, না রান্না করতে হবে সেই চিন্তা, মানে কোনো চিন্তাই নেই। তো এই দিনগুলো ছিল আমার চলে যাওয়ার দিন। তারপর খানিকক্ষণ সময় একটু গল্পগুজব করে চলে এসেছিলাম উঠোনটা ঝাড়ু দিতে। আমি বিয়ের পর যতবারই বাড়িতে আসি কোনোদিনও কোনো কাজ করি না সেরকমভাবে। তো আজকে এসেছিলাম উঠানটা ঝাড়ু দিতে। তো বলতে পারো এক প্রকার ইচ্ছে করে এসেছিলাম, মা তো মানাই করছিল তো ঝাড়ু দিতে হবে না। তবে এর কারণটা হচ্ছে এই ক্যামেরা করা। আর আমার ভাই ওখানে বসে সমানে আমার সঙ্গে ঝগড়া করে যাচ্ছে। কেন জানো? আমি উঠোন ঝাড়ু দিচ্ছি, মা আমাকে কেন ভিডিও করে দিচ্ছে। আর এই নিয়ে আমাদের দুই ভাই বোনের মধ্যে যে কী ঝগড়া শুরু হয়েছে। তো খানিকক্ষণ ওর সঙ্গে ঝগড়া করে আবার উঠোন ঝাড়ু দেওয়াটা কমপ্লিট করলাম। আর এদিকে আমার মা মোবাইলটা নিয়ে এদিক ওদিক ঘোরাচ্ছে, আর কী যে বলছে সেটা যদি শোনাতে পারতাম তাহলে হাসতে হাসতে তোমাদের পেট ব্যথা হয়ে যেত। আমার মাকে দিয়ে যদি একটু ভিডিও করাই তাহলে সেই ভিডিও আমি কোনোভাবেই ভয়েস ওভার ছাড়া পোস্ট করতে পারবো না। মানে ভিডিও তো করছে, সঙ্গে মুখটাও চালাচ্ছে, আর এমন এমন কথা বলছে সেটা কোনোভাবেই দেওয়া যাবে না। তো যাই হোক, এরপরে আর আমি কোনো ভিডিও ক্লিপ নিইনি সেই দিনের। তো আজকের ভিডিওটা হচ্ছে দুদিন পরের, আর এই 2 দিনের মধ্যে বোনও নিজের বাড়িতে চলে গেছে। আর এখন আমরা সবাই রেডি হয়ে পড়েছি, যাব পুজো দিতে। শীতলা মায়ের পুজো, সেটা আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে, সেখানেই যাব। আমার মানত ছিল, সেটা অনেক বছর আগের, আমি কোনোভাবেই সুযোগ সুবিধা পাই না এই পুজোটা দেওয়ার। তো এবার যখন পেয়েছি ফাইনালি সেই পুজো দিতেই যাচ্ছি। তো এখন বিকেল হয়ে গেছে, আর বিকেলবেলায় আমরা রেডি হয়ে যাচ্ছি। আমরা সবাই মিলে রেডি হয়ে যাচ্ছি এখন শীতলা মায়ের মন্দিরে। তো আমাদের বাড়ি থেকে অনেকটাই দূর, সেখানে হবে পুজো। আর আমার ছিল মানত, তো সেটাই দিতে যাচ্ছি। যখন বাড়ি আসি তখন তো পুজোটা পাওয়া যায় না, তো এবছর আমি পেয়েছি, তো সুযোগটা আর মিস করতে চাইলাম না। ভাবলাম অনেক দিনের মানত, এটা দিয়ে দিই। তো সেই জন্যই এখন যাচ্ছি। আর এখন বাজে বিকেল 4টে। তো কাকার গাড়িটা আসছে, কাকার গাড়িতে উঠে যাব। মা, ওই যে মেয়ে আর ছেলে সামনে, আর পাশের বাড়ি কাকিমাও যাবেন। তো চলো যাই। এই 2 বোনু হচ্ছে পাশের বাড়ি কাকার, মানে যে কাকার টমটমটা সেই কাকারই 2 মেয়ে। রাস্তা দিয়ে হাঁটতে থাকি, দেখি কখন এসে পায়। ফোন করেছিল, বললো চলেই এসছে। আমরা এগোতে থাকি। এদিকে কাকার গাড়িও এসে পড়েছে। এখন উঠি আর যাই। আস্তে আস্তে উঠো। তো এদিকে আমরা গাড়িতে বসে পড়েছি। আর এই যে ভদ্রলোক যিনি দাঁড়িয়ে কথা বলছেন, তিনি আমার সম্পর্কে হন পিসা। তো আমার ছেলে সম্পর্কে হয় দাদু। সেই উপলক্ষে আমার এই পিসা আমার ছেলেকে যে কী খেপানো খেপায়, আর আমার ছেলে প্রচণ্ড রেগে যায় ওনার কথা শুনে।
গাড়ি ছেড়ে দিয়েছে আমাদের। শোনা যাবে তো? বাবা একটু হাওয়া পেয়েছি, কি ভালো লাগতেছে। যেখানে আমরা যাচ্ছি সেই জায়গাটা আমাদের বাড়ি থেকে অনেকটাই দূর, তো সেখানে কোনোভাবেই হেঁটে যাওয়া যেত না। আর সঙ্গে বাচ্চা কাচ্চা রয়েছে, আর কি বিভৎস গরম যে দিয়েছে তাতে তো কোনো চান্সই নেই হাঁটার। তো সেই জন্য আমরা কাকার গাড়িটাকেই নিয়ে নিয়েছি। তো আসতে আমাদের অনেকটাই রাত হয়ে যাবে। এই পুজোটা সম্ভবত বিকেল থেকে শুরু হয় আর রাত্রে যে শেষ হয়। তো সেভাবে তো আমরা হেঁটে আসতে পারবো না, আর যেহেতু বর্ডারের রাস্তা, রাত হলে হয়তো হেঁটে যেতেও দেবে না। তো সেই জন্য আমরা কাকার গাড়িটা নিয়েছি আর কাকার গাড়িতেই বাড়িতে ফিরবো। আর আমরা এখন পৌঁছে গেছি সেই মন্দিরে। তো এখানে হচ্ছে শীতলে মায়ের পুজো। তো আমাদের চারিদিকে গ্রাম, তো সব গ্রামে এক এক সময় এক এক জায়গায় পুজো হয়। তো এইখানে আমি মানত করেছিলাম সেই অনেক বছর আগে। আমার যতদূর মনে পড়ছে, আমার মনে হয় আমি 2014-তে এখানে মানত করেছিলাম। আর সেই মানত এখন দিতে আসছি, আর এরই মাঝে আমি কোনোদিন এই গ্রামে আসিনি। তো অনেকটা বছর হয়ে গেছে, ওই জন্যই হয়তো মা আমাকে সুযোগ করে দিয়েছেন আমার মানতটা দেওয়ার। তো মায়ের চরণে আমার কোটি কোটি প্রণাম। সকলকে মা ভালো রাখুক, সুস্থ রাখুক, এই কামনাই মায়ের কাছে রইল। তো আমার মানতটা আমি দিয়ে তারপর চলে যাব বাড়িতে, আর পুজো হতে হতে অনেকটা রাত হয়ে যাবে। ঠিক আছে, চলো তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে পরের ভিডিওতে। চলো, টাটা।